Hello students, today I am going to teach you narration change of imperative sentence. In my previous class, I taught you narration change of assertive sentence and interrogative sentence. And today I am going to teach you narration change of imperative sentence. First of all, you must know what is an assertive sentence. Assertive sentence এর বাংলা অর্থ হলো আদেশসূচক বাক্য। আদেশসূচক বাক্য কাকে বলে বা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? তোমাদের সুবিধার্থে ভিডিওটাকে ছোট করার জন্য আমি কিছু জিনিস বোর্ডে লিখে রেখেছি এবং তোমরা দেখো, লক্ষ্য রাখো। আমি প্রথমেই বলছি হোয়াট ইজ imperative sentence. A sentence that conveys request, order, advice, etc. etc. is called an imperative sentence. এর বাংলা অর্থ কি? যে বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য বলে। যে বাক্য দ্বারা কোনো আদেশ, রিকোয়েস্ট, অনুরোধ এইগুলো বোঝানো হয় সেইগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পলটা দেখো, যেমন ধরো গো হোম অ্যাট ওয়ান্স, এখনই বাড়ি যাও। ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন। এই যে তিনটে সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই তিনটে সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স। গো হোম অ্যাট ওয়ান্স, এই যে গো হোম অ্যাট ওয়ান্স এটা অর্ডার দেওয়া হচ্ছে, এখনই বাড়ি যাও, আমি কাউকে অর্ডার দিচ্ছি। ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না, উপদেশ দিচ্ছি। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা অনুরোধ করছি, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন। এই যে তিনটে সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই ইম্পারেটিভ সেন্টেন্সের তাহলে বৈশিষ্ট্যটা কি হলো না, যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি আমরা কনভে করি, আমরা এক্সপ্রেস করি, প্রকাশ করি, তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি দেখো, একটু লক্ষ্য করো। এখানে গো হোম অ্যাট ওয়ান্স, এখানে সাবজেক্টটা উচ্চ আছে, ইউ সাবজেক্ট, তুমি এখনই বাড়ি যাও, ইউটা উচ্চ থাকবে। দেখো এখানে ডু নট রান ইন দ্য সান, কাউকে উদ্দেশ্য করে বলছি, মানে তোমাদের বা তোমাকে। দেখো সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে না। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানেও কিন্তু সাবজেক্ট নেই, আর শেষে ফুল স্টপ। সুতরাং যে বাক্যগুলো দ্বারা কোনো নির্দেশ, কোনো অনুরোধ, কোনো উপদেশ থাকবে সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবে। আর এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট। এই লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এগুলোকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এখানে যেমন আছে দেখো, লেট আস প্লে ফুটবল, লেট আস হ্যাভ আ পিকনিক টুডে, এগুলোকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। সুতরাং এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করবে সেটাই আজকে তোমাদের আমি শেখাবো, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো কিরকম হবে। এবার দেখো, আমরা একটা একটা করে বোঝাবার চেষ্টা করছি। দেখো গো হোম অ্যাট ওয়ান্স, এখানে বললাম my teacher said to me,
কমা কোটেশন, গো হোম অ্যাট ওয়ান্স। এক্ষুনি বাড়ি যাও। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এটা রিপোর্টিং সেকশন, তোমরা জানো মাই টিচার সেড টু মি, গো হোম অ্যাট ওয়ান্স এটা রিপোর্টেড স্পিচ। এখানে রিপোর্টেড স্পিচে প্রিন্সিপাল ভার্ব গো, সাবজেক্ট উজ্জ্ব আছে। এখানে সেড ভার্বটা রিপোর্টিং ভার্ব, তোমরা জানো এর আগেও শিখেছো। সুতরাং এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটাকে কি লিখব? ইম্পারেটিভ সেন্টেন্সের যে ধরন, যে অর্থ, সেই অর্থ অনুসারে আমরা সেড ভার্বটাকে অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড ইত্যাদি করব। এখানে যদি আমরা ধরে নিই শিক্ষক মহাশয় বললেন এখনই বাড়ি যাও, এটা যদি অর্ডার ধরে নিই, আদেশ ধরে নিই, তাহলে আমরা সেড ভার্বটাকে লিখব মাই টিচার অর্ডারড, ORDERED, যেহেতু ওটা পাস্ট টেন্স সেড, তাই অর্ডার হলো অর্ডারড মি, অবজেক্টটা মি, টুটা প্রিপজিশন উঠে গেল, তাহলে মাই টিচার অর্ডারড মি। এইবার মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সের কোটেশন এখানে উঠে যাবে, উঠে গিয়ে মেন যে ভার্ব, সেই ভার্বটাকে ইনফিনিটিভ করতে হবে। ইনফিনিটিভ কথার অর্থ হচ্ছে মেন ভার্বের আগে টু যোগ করতে হবে। এই টু যোগ করলে ইনফিনিটিভ হয়ে যাবে। বাংলাতে তোমরা বলবে আসিতে, যাইতে, খাইতে, টু গো, টু কাম, টু ইট, এগুলোকে ইনফিনিটিভ বলা হয়। অসমাপিকা ক্রিয়াপদ বাংলায় বলে। তাহলে আমরা এটাকে ইনফিনিটিভ করব, তাহলে টু যোগ করব এখানে, টু গো হোম, অথবা তোমাদের এর আগেও আমি বলেছি গোটা কাম হয়, তাহলে আমরা কাম হোম, কাম হোম at once, at once। তাহলে আমাদের নিয়মটা কি হলো? সেড ভার্বটা অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, এই সেন্টেন্সের যে অর্থ, সেই অর্থ অনুযায়ী পরিবর্তিত হবে, টুটা উঠে যাবে, আর এখানকার মেন ভার্বটাকে ইনফিনিটিভ করব, অর্থাৎ সেই ভার্বের আগে টু যোগ করে আমরা এর সাথে জুড়ে দেবো। তাহলে টু কাম হোম অ্যাট ওয়ান্স। এখানে কানেক্টিভ হিসেবে তোমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু বসলো না। এবার তুমি বলতে পারো এই টুটাকে কানেক্টিভ হিসেবে ধরে নিতে পারো, টু কাম হোম অ্যাট ওয়ান্স। তো এটাকে তো আমরা কানেক্টিভ বলবো না, এটা ইনফিনিটিভ হয়েছে, তাই টু কাম হোম অ্যাট ওয়ান্স। এখানে আমরা সেভাবে কোনো কানেক্টিভ ব্যবহার করলাম না। ইম্পারেটিভ সেন্টেন্সে কানেক্টিভটা আমরা সেভাবে ব্যবহার করিনি। সুতরাং এইটা গেল একটা সেন্টেন্সের উদাহরণ। আর একটা ধরো উদাহরণ দেখাচ্ছি, যেটাকে বলা হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ। নেগেটিভ ইম্পারেটিভ সেই ক্ষেত্রে কি হয়? এটা হ্যাঁ বাচক ইম্পারেটিভ হলো, এবার না বাচক ইম্পারেটিভ। যেমন ধরো দ্য টিচার সেড টু মি ডু নট run in the sun. Do not run in the sun. Full stop, quotation says. Do not run in the sun. রোদে দৌড়িও না, এটা উপদেশ দেয়া হচ্ছে। এই সেন্টেন্সটা আমরা দুভাবে করতে পারি। কিভাবে করব দেখো, এটা উপদেশ দেয়া হচ্ছে, এখানে ডু নট আছে, নেগেটিভ করার জন্য ডু নটটা এসেছে। তো ডু নট মেন ভার্বটা কিন্তু রান, প্রিন্সিপাল ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব রান। সব সময় মনে রাখবে প্রিন্সিপাল ভার্বটাকে ইনফিনিটিভ করতে হবে, তার টু যোগ করতে হবে। তাহলে আমরা এর দুটো নিয়ম পাবো। আমরা যদি সেড ভার্বটাকে ওই সেন্টেন্স অনুযায়ী অর্ডারড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড করি, তাহলে সেভাবে একটা পাবো। যেমন ধরো মাই টিচার, মাই টিচার, তাহলে এখানে অ্যাডভাইস করছে,
রোদে দৌড়িও না, তাহলে অ্যাডভাইস করলাম, অ্যাডভাইসড মি, অ্যাডভাইসড মি, টুটা উঠে গেল, অ্যাডভাইসড মি। এইবার এই ডু নটটা তুলে দাও, এই ডু নটটা তুলে দেবে, তুলে দিয়ে যেটা মনে রাখবে সেটা হচ্ছে নেগেটিভ, যেহেতু ইনফিনিটিভ করবে, রানটাকে টু যোগ করবে, তার আগে একটা নট বসাবে, অর্থাৎ নট টু, নট টু রান ইন দ্য সান, নট টু রান ইন দ্য সান। এই নট টু শব্দটা, এই নটটা আনতে হবে, যেহেতু নেগেটিভ তার ইম্পারেটিভ করে দিলাম টু রান, তাহলে টু রানের আগে একটা নট বসিয়ে দেবে আর ডু নটটা তুলে দেবে নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে, এটা মনে রাখবে। এইটাকে নেগেটিভ ইম্পারেটিভটিকে আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি, এই পদ্ধতিটাও তোমরা মনে রাখতে পারবে। সেই পদ্ধতিটা কি, এটা অর দিয়ে আমি শিখিয়ে দিচ্ছি, দেখো অর, এই যে সেট ভার্বটা, শিক্ষক মহাশয় আমায় বললেন রৌদ্রে দৌড়াইবে না, তাহলে এই যে নেগেটিভ ইম্পারেটিভ, এই নেগেটিভ ইম্পারেটিভকে কেবলমাত্র আমরা যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাই, তাহলে সেট ভার্বটা সবসময় ফরবিড হবে, FORBID, ফরবিড, এবং ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড, নিষেধ করা, বারণ করা, তাহলে ফরবেড লিখব, তাহলে আমরা সেট ভার্বটাকে ফরবেড করব। তাহলে মাই টিচার সেটটাকে ফরবেড করলাম, সব সময় ফরবেড হবে যদি এইভাবে করো, ওখানে আর অন্য কোনো অর্থ ওয়ার্ড বসবে না, ফরবেড নিষেধ করলেন, মি আমাকে। এইবার ডু নট উঠে যাবে, এখানে হবে টু রান ইন দ্য সান, টু রান ইন দ্য সান, এখানে আর নট টু বসবে না, টু রান ইন দ্য সান, তাহলে টু রান ইনফিনিটিভ হয়ে গেল, এর সাথে জুড়ে গেল টু রান ইন দ্য সান। তাহলে যে ক্ষেত্রে নেগেটিভ ইম্পারেটিভকে তোমরা দু ধরনের বা দুটো পদ্ধতিতে করতে পারো, একটা এইভাবে করতে পারো, একটা এইভাবে করতে পারো। ফরবেড দিয়ে করলে ওখানে কিন্তু আর নট বসবে না, আর যদি অ্যাডভাইস দিয়ে করো তাহলে একটা নট বসাতে হবে। এইটা হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম। এইবার যেটা তোমাদের দেখাবো, যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো লেট দিয়ে শুরু হয়, কিছু কিছু বাক্য আছে লেট দিয়ে শুরু হয়, সেই ইম্পারেটিভের ক্ষেত্রে কি করবে। তাহলে এখনো পর্যন্ত আমরা তোমাদের যা শেখালাম আমি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইংরেজি এবং বাংলা দুটোতেই লিখে দেওয়া আছে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের তিন ধরনের হয় দেখিয়েছি। একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে আমরা অ্যাফার্মেটিভ বলবো, একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে আমরা নেগেটিভ বলবো, নাসূচক ইম্পারেটিভ, আর একটা লেট দিয়ে আছে। এই লেট দিয়েটা আমরা এবার তোমাদের দেখাবো। দেখো লেট দিয়ে কিভাবে করতে হয়। লেট, my friend said to me, my friend said to me, comma quotation, let me have a glass of water, অথবা let us have a picnic today, তাহলে এটা আছে let us have a picnic today. My friend said to me, let us have a picnic today. এটা অনেক সময় আমরা বলি বন্ধুদের যে চলো আমরা আজকে একটা পিকনিক করি, তো সেই ক্ষেত্রে কিরকম হবে দেখো, লেট দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে
তাহলে মাই ফ্রেন্ড, এখানে এই যে সেট ভার্বটা, এই সেট ভার্বটা সাজেস্টেড অথবা প্রপোজড, লেট দিয়ে যে বাক্যগুলো শুরু হবে, ইম্পারেটিভ বাক্যগুলো, সেই বাক্যগুলোতে সেট ভার্বটা সাজেস্টেড অর প্রপোজড হবে। তাহলে এখানে কি হবে? মাই ফ্রেন্ড সাজেস্টেড, সাজেস্ট করলো টু মি, এখানে কিন্তু অবজেক্টটা বসবে। মনে রাখবে যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় সেখানে সাজেস্টেড লেখার পর বা প্রপোজড লেখার পর অবজেক্টটা বসাতে হয়। তাহলে মাই ফ্রেন্ড সাজেস্টেড টু মি দ্যাট, এবার লেট আস, আমাকে বলেছিল, উই হয়ে যাবে ওটা, দ্যাট উই শুড, লেটের পরিবর্তে এখানে আবার শুড হয়ে গেল, লেটটা উঠে গেল, দ্যাট উই শুড, দ্যাটটা কানেক্টিভ হিসাবে বসলো, দ্যাট উই শুড হ্যাভ এ পিকনিক, টুডেটা দ্যাট ডে হয়ে যায়, তোমরা জানো নিয়ম অনুযায়ী, দ্যাট লেট আস হ্যাভ এ পিকনিক, টুডেটা হয়ে গেল দ্যাট উই শুড হ্যাভ এ পিকনিক দ্যাট ডে। এইভাবে আমরা লেট দিয়ে যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেই লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। মাই ফ্রেন্ড সাজেস্টেড টু, এরকম অনেক বাক্য আছে, অনেক ধরনের বাক্য আছে, আমরা এই নিয়ম অনুযায়ী করব। সুতরাং আজকে আমরা তোমাদের যেটা শেখালাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ এবং লেট দিয়ে যেগুলো শুরু হচ্ছে সেগুলো। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, আর একটা দেখো। যে সমস্ত বাক্যে প্লিজ থাকে সেগুলো কি? মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গ্লাস অফ ওয়াটার, ফুল স্টপ করে সেন্টেন্স, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমায় বলল। তাহলে দেখো এটাও কিন্তু হ্যাঁ বাচক ইম্পারেটিভ। হ্যাঁ বাচক ইম্পারেটিভ ক্ষেত্রে কি হবে? মাই ফ্রেন্ড, যেহেতু প্লিজ শব্দটা আছে সুতরাং এটা রিকোয়েস্টেড করবে। প্লিজ শব্দটা থাকলে সব সময় রিকোয়েস্টেড করবে, রিকোয়েস্টেড মি। প্লিজটা উঠে গেল, প্লিজের আর কোনো ফাংশন নেই, যেহেতু রিকোয়েস্টেডটা নিয়ে লিখলে এখানটা ইম্পারেটিভ যেমন করে সেরকম করে দাও। টু গিভ মি আছে, তাহলে আমার বন্ধু আমাকে বলেছিল, তাহলে হি তাকে, তাই টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। আমার মনে হয় তোমরা এতক্ষণ ধরে আমি যেভাবে দেখালাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের বিভিন্ন যে বাক্যগুলো, সেই বাক্যগুলোকে কিভাবে কনভার্ট করবে ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, সেগুলো পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমি একটু সাম আপ করব, অর্থাৎ কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবে ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। আমি এখানে কতগুলো রুলস লিখে রেখেছি, দেখো এই বলেছি, খুব সংক্ষেপে লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। দেখো এখানে সেট রিপোর্টিং ভার্বটা, রিপোর্টিং ভার্ব সেটটা অর্ডারড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড ইত্যাদি হবে। টু প্রিপোজিশন অমিট হয়ে যাবে। প্রিন্সিপাল ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ টু বি মেড, টু বি মেড to be made infinitive, that is add to before the principal verb, যেটা তোমাদের বলছিলাম
যে প্রিন্সিপাল ভার্বের আগে টু যোগ করে ওটাকে ইনফিনিটিভ করে দেবে। সেই জন্য আমি এটা বললাম প্রিন্সিপাল ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ টু বি মেড ইনফিনিটিভ, দ্যাট ইজ add to before the principal verb. Next, that not to be used as a linker in imperative sentence. Imperative sentence এ সাধারণভাবে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার হয় না, যদি না সেটা লেট দিয়ে শুরু হয়। লেটের ক্ষেত্রে দ্যাট হবে, এখানে কিন্তু সাধারণভাবে আমরা দ্যাট ব্যবহার করি না। নেগেটিভ ইম্পারেটিভ ইনডাইরেক্ট স্পিচে নট টু বিফোর দ্য প্রিন্সিপাল ভার্ব বসাবে, ডু নট অমিট হয়ে যাবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, এখানে সেটটা প্রপোজড বা সাজেস্টেড হবে, অবজেক্ট টু বি রিটেন্ড, অবজেক্টটা থেকে যাবে, অর্থাৎ ওই যে সেড টু মি, এই যে টু মিটা থেকে যাবে, আর দ্যাট লিঙ্কার হিসেবে ব্যবহার হবে, আর লেট টু বি শুড আফটার দি সাবজেক্ট ইন ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ লেটটা শুড হয়ে সাবজেক্টের পরে বসবে। এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারবো। সুতরাং আই হোপ মাই স্টুডেন্টস হ্যাভ লার্নড ভেরি ওয়েল হাউ টু চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ইন কেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য আমি যে সেন্টেন্সটা নিয়ে আসবো, পরের ক্লাসে আমি তোমাদের অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা নিয়ে আসবো ভিডিও। এখন আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা শেখালাম। তোমাদের যদি ভালো লাগে আমার এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভিডিও, সেই ভিডিওটাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই বন্ধু বান্ধবদের জানাবে, যাতে একটা ওয়াইড রেঞ্জ অফ স্টুডেন্টস ক্যান ড্র বেনিফিট ফ্রম মাই সাজেশন or from my teachings. Okay, thank you.